বিতর্কিত ৩ নির্বাচনের কমান্ডিং পুলিশ কর্মকর্তা শনাক্ত। বিতর্কিত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের সময় কমান্ডিং রোলে থাকা রাজনৈতিকভাবে প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করার প্রক্রিয়ায় গতি আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, পরিদর্শক থেকে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের যাচাই বাছাই প্রক্রিয়া 15 ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত 3 নির্বাচনে দলনেতা হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, তাদেরকে এরই মধ্যে কঠোর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুধু নিজেদের রাজনৈতিক মতাদর্শই নয়, নিকটাত্মীয়দের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। যোগাযোগ করা হলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, গত 3টি নির্বাচনে যারা কমান্ডিং রোলে ছিলেন তাদের আসন্ন নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হবে না। তিনি গত 1 সেপ্টেম্বর বলেন, আশা করছি ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করতে পারবো। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, প্রায় 2 লাখ পুলিশ সদস্যের মধ্যে প্রায় 1.5 লাখ সদস্যকে নির্বাচন পরিচালনার সহায়তা করার জন্য প্রয়োজন হতে পারে। তিনি আরো বলেন, আগামী 7 সেপ্টেম্বর থেকে ঢাকায় পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে। ডিসেম্বরের মাঝামাঝি তা শেষ হতে পারে। একই সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকাও তৈরি করা হবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের মনোবলে ঘাটতির কারণে এই নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। আগের নির্বাচনগুলোতে বিতর্কিত ভূমিকার কারণে বাহিনীর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল। অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকা পালন এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরতে সহায়তার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে 200 জনেরও বেশি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যারা গত 3টি নির্বাচনে কমান্ডিং পদে ছিলেন। এই সময়ে প্রায় 15,000 জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই কনস্টেবল। এতে পুলিশ সদস্যের মোট সংখ্যা 1,93,000-এ দাঁড়িয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে বাহিনীটি 1991, 2001 এবং 2008 সালের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের অভিজ্ঞতাকে কাজে লাগাবে। যাচাই বাছাই। গত মাসে পুলিশ সদর দপ্তর সারা দেশের সব ইউনিটকে পুলিশ কর্মকর্তাদের পটভূমি, গণ অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের রেকর্ড পরীক্ষা করার নির্দেশ দেয়। ডিএমপির ইন্টেলিজেন্স এন্ড অ্যানালাইসিস বিভাগ 30 জুলাই পুলিশের সব ইউনিটকে একটি চিঠি পাঠায়। এতে এসআই এবং এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের বিস্তারিত তথ্য এবং তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সংগ্রহ করতে বলা হয়। কোনো তথ্য গোপনের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে। যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাওয়া বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, মূল্যায়নকারীদের কিছু প্রশ্ন তাদের কাছে বিব্রতকর মনে হয়েছে। আইজিপি বাহারুল আলম জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ জানুয়ারি মাসে সদস্যদের জন্য বডি ওয়ার্ন ক্যামেরা চালু করবে। ওই ডিভাইসের মাধ্যমে পুলিশ সদর দপ্তর, আঞ্চলিক কার্যালয় এবং নির্বাচন কমিশন থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। তিনি আরো জানান, অক্টোবরের মধ্যে বিদেশ থেকে ওয়াকিটকি সহ বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম এবং পুলিশি টহলের জন্য যানবাহন আসার কথা রয়েছে।